পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল খোলার দাবি আন্দোলনে নামলো তৃণমূলের শ্রমিক সংগঠন। এই মুহূর্তে যে খবর, তৃণমূলের শ্রমিক সংগঠন আন্দোলনে নেমে বলছে পশ্চিমবঙ্গে ফার্মাসিউটিক্যাল খোলার দাবি করছেন তারা। তৃণমূলের শ্রমিক সংগঠন আন্দোলনে নামছেন, তারা বলছেন পশ্চিমবঙ্গে ফার্মাসিউটিক্যাল খোলার। চোপড়ার বিডিওর কাছে কারখানা খোলার দাবি। পশ্চিমবঙ্গ ফার্মার স্যালাইনে বিষ, পশ্চিমবঙ্গ ফার্মাকে নিষিদ্ধ করে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল খোলার দাবি আন্দোলনে নামলো তৃণমূলের শ্রমিক সংগঠন। চোপড়ার বিডিওর কাছে কারখানা খোলার দাবি। পশ্চিমবঙ্গ ফার্মার স্যালাইনে বিষ, পশ্চিমবঙ্গ ফার্মাকে নিষিদ্ধ করে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল খোলার দাবি আন্দোলনে নামলো তৃণমূলের শ্রমিক সংগঠন। চোপড়ার বিডিওর কাছে কারখানা খোলার দাবি। পশ্চিমবঙ্গ ফার্মার স্যালাইনে বিষ, পশ্চিমবঙ্গ ফার্মাকে নিষিদ্ধ করে রাজ্য সরকার। এই মুহূর্তে যে খবর হচ্ছে, ব্রেকিং সেগমেন্টে যে খবর দেখাচ্ছি আপনাদের। এর ব্যাপার কি আছে না আছে স্যালাইনের সরকারি পক্ষ থেকে বা কোনো সমস্যা, কিন্তু শ্রমিকদের একটাই দাবি যে যেই কারণেই বন্ধ হোক, এটা সরকারি তদন্ত করে যাতে অবিলম্বে এই ফ্যাক্টরিটাকে খোলা হয়। তাহলে আজকে যে 300 পরিবারের পিছনে 1500 থেকে 2000 লোক তারপর নির্ভরশীল, আজকে তারা না খেয়ে অচলা অবস্থায় তারা পড়ে আছে। আজকে বিডিও সাহেবকে শ্রমিকদের পক্ষ থেকে কপি টু ডিএম থেকে শুরু করে এমএলএ সাহেব, সিএম পর্যন্ত এই মারফত আমরা জানানোর চেষ্টা করলাম। কোম্পানির জন্য যাতে কাজটা খুলে দেয়, ওটার জন্য আমরা। কাজটা কি হয়েছে এখন আমরা তো ওটা জানি না। নোটিশ বাইরে দেখছি যে নোটিশ আছে। কতদিন ধরে বন্ধ রয়েছে? 11 ডিসেম্বর থেকে। কাজ করে ওখানে খাই, এখন ওখানে কাজ করে পরিবার চলতো আমাদের। বিষ স্যালাইন কাণ্ডের পর এই কারখানা বন্ধ হয়ে যায়, যেটুকু বক্তব্য শুনে বোঝা গেল। তারা বলছেন যে এতগুলো পরিবার না খেতে পেয়ে মারা যাবে, হবেটা কি? তারা দাবি করছেন, তৃণমূলের শ্রমিক সংগঠন রাস্তায় নামছে, চোপড়ার বিডিওর কাছে কারখানা খোলার দাবি করছে। কিন্তু এই স্যালাইনের জন্য অভিযোগ উঠেছে, যেটুকু আমি বুঝতে পারছি ওনাদের কথা শুনে, সেই অভিযোগটা এই কারখানার বিরুদ্ধে। পশ্চিমবঙ্গ ফার্মাকে নিষিদ্ধ করে রাজ্য সরকার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।